আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা বরাবরই যেটা দেখতে পান, সেটা হচ্ছে আমি যে ভিডিওগুলা আপলোড করি, মূলত সবগুলো হচ্ছে ইসলামিক দৃষ্টিতে এবং ইসলামিক লাইনের কোরআন ও হাদিস থেকে কিছু বিস্তারিত আলোচনা। আমার আজকের টপিকের বিষয় অধ্যায় নম্বর ৮, সহিহ আল বুখারী গ্রন্থ। আজকের যে বিষয়, মজলিসের শেষ প্রান্তে বসা এবং ফাঁকা জায়গা দেখলে সেখানে বসে যাওয়া। তো অবশ্যই আমরা জানি এটা একটা সুন্নাহ আমল, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীবর্গ করে করে থাকেন বা করেছিলেন, যার কাছ থেকে আমরা এটা পেয়েছি এবং পরবর্তী প্রজন্মের উম্মারা এটা পালন করে থাকে। এটা একটা সুন্নতি আমল। আবু ওয়াক্কিল আল লাইসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা অবস্থায় ছিলেন। এমন অবস্থায় তিনজন আগন্তুক চলে আসলো, তিনজন ব্যক্তি চলে আসলো। তাদের মধ্যে দুজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দাঁড়িয়ে থাকলেন, একজন পিছনে সরে গেলেন। আবু ওয়াক্কিল আল লাইসি রাদিয়াল্লাহু আনহু বলেন, তাদের দুজনের মধ্যে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্নিকটে বসলেন এবং পরবর্তী জন তার পিছনে বসলেন এবং তৃতীয় ব্যক্তি তিনি ওইখান থেকে চলে গেলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তেনার বক্তব্য শেষ হয়ে গেল, মজলিসের কথা শেষ হয়ে গেল, তখন তিনি বললেন, আমি তোমাদের কি ওই তিন ব্যক্তি সম্পর্কে বলবো না, যারা মজলিস আল্লাহর দ্বীনের মজলিসে বসেছিল? দুজন বসেছিল, একজন চলে গেল। তখন বললেন, যে আমার নিকটে বসেছে এবং যে তার পিছনে বসেছে, তারা দুজনেই কামিয়াব। দুঃখ সেই ব্যক্তির জন্য, বেদনা সেই ব্যক্তির জন্য যে আল্লাহর ঘরের মজলিসে বসা থেকে চলে গেল, দূরে চলে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। সুতরাং আমাদেরকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো মজলিসে প্রবেশ করব, তখন ওই মজলিসটা যদি দ্বীন ইসলামের স্বার্থে হয়, মানুষের দ্বীন ইসলাম জ্ঞানের প্রেক্ষাপটে হয়, তাহলে ওখানে অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করতে হবে। আর এই হাদিসটা পাবেন সহিহ মুসলিমের হাদিস ৬১৭৬ নম্বর হাদিস এবং আহমদের হাদিস ২১,966 নম্বর হাদিস। এখানে সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে যতটুকু বিস্তারিত পেয়েছেন, এই গ্রন্থ থেকে দলিল স্বরূপও আপনারা বিস্তারিত পাবেন। প্রিয় সকল দিনী ভাই, আমরা অবশ্যই যখন মসজিদের মধ্যে কোনো ভরা মজলিস দেখবো, সেখানে বসার চেষ্টা করব, পূরণ করবো। এটা সুন্নতি আমল। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে দ্বীনের স্বার্থে অবশ্যই প্রচার করবেন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।